রুহি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। প্রতিবারের মতো এবারও নতুন এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বর্ধমানের সীতাভোগের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই সীতাভোগের রেসিপি কিভাবে বানাবেন তার সমস্ত টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে হাতে করে নিয়ে একটা টিপে দেখাচ্ছি, দেখুন কতটা রসালো আর একবারে মসৃণ আর মোলায়েম হয়েছে এই সীতাভোগ। তো এটা কিভাবে বানাবেন সেটাই আজকের ভিডিওর মধ্যে থাকছে। এখানে আমি 500 ml দুধের ছানা কাটিয়ে নিয়েছি। ছানাটা ওজন করলে হবে 100 গ্রাম। এবার ছানাটাকে খুব মসৃণভাবে মেখে নিতে হবে। এবার এই কাপে আমি 1 কাপ নিয়েছি গোবিন্দভোগ চালের আটা। এবার এই 1 কাপ আটাটা আমি এই ছানার মধ্যে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নেব। এই মাখাটা কিন্তু খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। তার জন্য অল্প অল্প জল দিয়ে এখানে আটাটা মেখে নিতে হবে, মানে ছানা আর আটার মিশ্রণটা তৈরি করে নিতে হবে। এই যে দেখুন, আমি এরকমভাবে কিন্তু ছানা আর গোবিন্দভোগ আটার মিশ্রণটা মেখে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম 250 গ্রাম পরিমাণ চিনি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল, মানে 1 বাটি চিনিতে 1 বাটি জল। এবার দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি, আর তার সাথে দিয়ে দেবো একটা তেজপাতা। এই ফ্লেভারটা কিন্তু সীতাভোগের রেসিপিতে খুব সুন্দর লাগে। এবার এটাকে ফুটে গেলেই কিন্তু রসটা তৈরি হয়ে যাবে। খুব বেশি গাঢ় করার দরকার নেই। একবার ফুটে গেলেই কিন্তু সীতাভোগের জন্য পারফেক্ট চিনির রস তৈরি হয়ে যাবে। ফুটে গেছে। এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি এটাকে সাইডে রেখে দেব। এদিকে ছানার যে মাখাটা ছিল সেটা আবার একটু চেক করে নিলাম। দেখুন, এখানে আমি একটা নুনের প্যাকেট নিয়েছি। এবার এটাকে উল্টো করে নিয়ে এর মধ্যে আমি এই ছানার ব্যাটারটা ভরে নেব। আপনাদের কাছে যদি স্টিলের কোনো ছাঁচ থাকে তাহলে ব্যাটারটা একটু শক্ত রাখবেন, আর যেহেতু এটা আমি প্যাকেটের মধ্যে করছি তো আর একটু জল দিয়ে এটাকে নরম করে নেব, একটু চিপচিপে ধরনের হবে। এবার এটাকে আমি এই চিকের প্যাকেটের মধ্যে ভরে নিচ্ছি। এই যে দেখুন, এভাবে আমি চিকের প্যাকেটের মধ্যে ভরে নিয়েছি। যে কোনো প্যাকেট আপনারা নিতে পারেন, আর যদি কোনো ছাঁচ থাকে তো সেটা দিয়েও করে নিতে পারেন। এবার একটা ছুঁচ নিয়েছি, ছুঁচে করে আমি এখানে কয়েকটা ছিদ্র করে নেব। দেখুন আমি কীরকমভাবে ছিদ্রগুলো করে নিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন ব্যাটার কিন্তু অল্প অল্প বেরোতে আরম্ভ হয়ে গেছে। এভাবে 8-10টা আমি ছিদ্র করে নিয়েছি। এদিকে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার ব্যাটার দিয়ে দেব। কি সুন্দরভাবে কিন্তু সীতাভোগগুলো তৈরি হচ্ছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এটা একটা সহজ একটা টেকনিক, যে কেউ বাড়িতে এভাবে তৈরি করে নিতে পারবেন। গ্যাসের ফ্লেমটা লো থেকে একটু বাড়িয়ে রাখবেন। তেল কিন্তু খুব বেশি গরম হলে হবে না, হালকা গরম তেলে এটাকে ভেজে নিতে হবে। এটা এমন আছে ভেজে নিতে হবে যেন এর কালারটা সাদাই থাকে, হলুদ বর্ণের যেন না হয়ে যায়। 3 থেকে 4 মিনিট এটা তেলের মধ্যে রাখলেই কিন্তু ভাজা হয়ে যাবে। এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আবারও একবার আমি আপনাদের দিয়ে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর ব্যাটারটা পড়ছে আর সীতাভোগগুলো কিন্তু তৈরি হচ্ছে। এটাও ভাজা হয়ে গেছে। এবার এটাকে আস্তে আস্তে তুলে নেব। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে কিভাবে এই সীতাভোগটা বানিয়ে নিতে হবে। বেশি দাম দিয়ে কিন্তু বাজার থেকে কিনে খাওয়ার প্রয়োজন নেই, বাড়িতেই নিজেরাই এভাবে সীতাভোগ বানিয়ে নিতে পারবেন। আর আমার এই ধরনের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আর আমার পাশে থাকার অনুরোধ রইল। এগুলো আমি ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কি সুন্দরভাবে এই সীতাভোগগুলো তৈরি হয়েছে। এই যে দেখুন, হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি, একবারে কিন্তু কুচো কুচো হয়ে ভেঙে যাবে। এদিকে আমি নিকুতি বানিয়ে নেব। তো ওই ব্যাটারি আমার একটু বেড়ে গিয়েছিল, তাতে একটু ময়দা, মানে যতটা প্রয়োজন পড়েছে ততটা ময়দা আর একটু খাবার সোডা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপর একটু লম্বা শেপ আর কতগুলো গোল শেপ করে আমি এগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। নিকুতিগুলো আমার কিছু গোল শেপ আর কিছু লম্বা শেপ করে নিয়েছি, দিয়ে এগুলো ভেজে নিলাম। এই যে দেখুন, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এগুলোও ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। আবারও একবার ভেঙে দেখাচ্ছি, দেখুন হাতে দিলেই কিন্তু একবারে কুচো কুচো হয়ে যাচ্ছে। এখানে আমার গোলাপ জামুনের চিনি শিরা ছিল আগে থেকেই, সেটাকে একটু ফুটিয়ে নিয়েছি। গরম অবস্থা থেকে নিকুতিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। এই রসটা কিন্তু হালকা গরম থাকতে হবে, মানে আঙুলটা ডুবিয়ে রাখা যায় সেরকম গরম থাকতে হবে। এই শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গাওয়া ঘি। তো এই রসের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার এই সীতাভোগগুলো এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে কী হবে, সীতাভোগটা একবারে মনে হবে যেন গাওয়া ঘিয়ে ভাজা সীতাভোগ। আর এটাই হচ্ছে বর্ধমানের সিক্রেট টিপস। রসটা যাতে ভালো করে এর মধ্যে ঢুকে যায়, তো তার জন্য এটাকে একটু ওপর নিচে করে দিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তারপরে এটাকে রেস্টে রেখে দেব। আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই, এই সীতাভোগের রেসিপি কিন্তু আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে কিন্তু সীতাভোগ তৈরি হয়ে যায় না। অনেকের ভিডিওতে দেখছি যে সঙ্গে সঙ্গে রান্না করে দেখাচ্ছেন। তো এভাবে সীতাভোগ বানালে এটাকে 5 থেকে 6 ঘন্টা কিন্তু রাখতে হবে, তারপর কিন্তু সীতাভোগ তৈরি হবে। তো আমি রাতে ভিডিওটা করেছি, এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, পরের দিন আপনাদের সাথে শেয়ার করব। এবার পরের দিন সকালবেলা আপনাদের দেখাচ্ছি, দেখুন। এবার এটাকে আমি যেটুকু রস বাকি আছে একটা স্ট্রেনারের মধ্যে ছেঁকে নেব। দুটোর পার্থক্য দেখি কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কাঁচা অবস্থায় কীরকম ছিল আর রস টেনে এটা কীরকম হয়েছে। সমস্তটা ছাঁকনির মধ্যে এটা তুলে নিয়েছি। এটা এবার সাইডে রেখে দিচ্ছি। এবার নিকুতিগুলো দেখে নেব। এগুলো দেখুন কি সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে, খুব ভালোভাবে কিন্তু রস টেনে নিয়েছে। এগুলোও এক একটা করে রস থেকে তুলে নিচ্ছি। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে রস ঢুকেছে আর একদম নরম আর মোলায়েম। এবার সমস্ত সীতাভোগগুলো আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কিন্তু রস টেনেছে আর একবারে পারফেক্ট সীতাভোগ তৈরি হয়ে গেছে। এবার এক এক করে সমস্ত নিকুতিগুলো আমি এই সীতাভোগের ওপরে সাজিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এভাবে আমি সাজিয়ে নিয়েছি। এবার দেখুন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে এই সীতাভোগের রেসিপি। এই যে দেখুন, সীতাভোগগুলো একবারে সুন্দর আর নিকুতিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, তার সাথে পাশে থাকার অনুরোধ রইল। আর যেভাবে আমি সীতাভোগ বানানো দেখিয়েছি, আপনারাও এভাবে যদি বানান, সমস্ত টিপস ফলো করে, নিশ্চয়ই আপনারাও খুব সুন্দরভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর বেশি দাম দিয়ে কিন্তু এরকম সীতাভোগ কিনে খাওয়ার প্রয়োজন নেই, নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এই জন্য এক নতুন শিউলি ফুল। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন।